সো টোলাভিলের পেজ থেকে একটা ভিডিও আমরা ইংলিশে ট্রান্সলেশন করব আজকে। বাবা আমি চলে এসেছি। সো প্রথমে ও বলছে যে বাবা বাবা আমি চলে আসছি, একটু আগে আসছে তাই না, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। ফাদার আই হ্যাভ কাম। কার সাথে কথা কস তুই? তারপরে সে বলছে কার সাথে কথা কস তুই। সো এটাকে যদি আমরা ইংলিশ করি এবার বলতে হবে হু আর ইউ টকিং টু, তুই কার সাথে কথা বলছিস। কারোর সাথে না। কারোর সাথে না, আসলে ও বুঝাইতে চাইছে যে আমি কারোর সাথে কথা বলছি না, তাহলে এটা ইংলিশ হবে, ইংলিশ করলে হবে আই অ্যাম নট টকিং টু এনিওয়ান, কারোর সাথে কথা বলছি না। আমি তো দেখলাম তুই করতেছস। ওকে, তারপরে বলছে যে আমি দেখেছি তুমি উম্মা উম্মা করতেছিল, মানে তুমি কিস করতেছিলা। তো এটা যদি ইংলিশে বলে এমন হবে আই স ইউ আর কিচিং। তোমারে বিয়ে করে আমি খুব কষ্টে আছি। এবার বাক্যটা হচ্ছে তোমাকে বিয়ে করে আমি খুব কষ্টে আছি। এটাকে ইংলিশে বললে এমনভাবে বলতে হবে আই এম সাফারিং আফটার ম্যারিং ইউ, অথবা এভাবে বলতে পারি আফটার ম্যারিং ইউ, তোমাকে বিয়ে করার পরে আই এম সাফারিং, আমি কষ্টে আছি বা আমি ভুগছি। তুমি সবসময় শুধু আমার সন্দেহ করো। তুমি সব সময় আমাকে সন্দেহ করো। এটার ইংলিশ হচ্ছে ইউ অলওয়েজ ডাউট মি। সন্দেহ করবো না তো কি করব? সন্দেহ করবো না তো কি করব। হোয়াই ডোন্ট আই ডাউট ইউ, কেন তোমাকে সন্দেহ করবো না। তুইও সাদা আমিও সাদা, আমার শাওলা এটাও সাদা, কিন্তু শালার এটা কালা কে? তুইও সাদা আমিও সাদা, আমার এই ছেলেও সাদা, এইটা কেন কালা। সো এটা যদি আমরা ইংলিশে বলি এবার বলতে হবে ইউ আই অ্যান্ড মাই দিস সন আর অলসো হোয়াইট, বাট হোয়াই ইজ দিস সন ব্ল্যাক। ভাবি ভাবি আসসালামু আলাইকুম। তো তারপরে আসলে কালা হওয়ার রহস্যটা আমরা বুঝে গেছি এই পার্টের মধ্যে দিয়ে।